কেন বলছি, সকলে কি জানেন যে গজেন্দ্র শ্রীমদ্ ভাগবতমের অষ্টম স্কন্ধে গজেন্দ্র মোক্ষম লীলা আছে। সেই গজেন্দ্র পূর্বজন্মে ছিল ইন্দ্রদ্যুম্ন মহারাজ। তারপরে অগস্ত্য ঋষির অভিশাপে তাকে হতে হলো হাতি, গজ, হাতি হাতি, তার নাম গজেন্দ্র। কেন অভিশাপ দিলাম জানেন? অভিশাপ এই জন্যে, যখন অগস্ত্য ঋষি আসেন ইন্দ্রদ্যুম্ন মহারাজের আশ্রমে, অনেক আশা নিয়ে এসেছিলেন যে ইন্দ্রদ্যুম্ন মহারাজ স্বাগত করবে, মানে আহ্বান জানাবে, আমাদের সকলকে প্রসাদ দেবে। কিন্তু মহারাজ ইন্দ্রদ্যুম্ন ছিলেন ধ্যানস্থ, ধ্যানে মগ্ন। তিনি কখনো জানেই না, মানে যাকে বলে স্টাবর্ন, চুপচাপ বসে ধ্যান করছেন। তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজকে অগস্ত্য ঋষি অভিশাপ দিলেন, এই তোকে দেখছি হাতির মতো স্টাবেন, তবে মানে হচ্ছে নড়েও না, চড়েও না, কিছু বলেও না, হ্যাঁ, এই ধরনের স্বভাব, হাতির স্বভাবের ন্যায় অভিশাপিত হাতি হয়ে যায়। সেই গজেন্দ্র মোক্ষম লীলায় ইন্দ্রদ্যুম্ন মানে হাতি হয়ে যায় সরোবরে গেলেন চান, সরোবর মধ্যে একটা জলাশয়ে চান করতে গেলেন। সেখানে সেখানে কুমির ছিল। কুমিরটা আবার দেবল ঋষির অভিশাপে, দেবল ঋষি সকালে স্নান করছে, যেরকম কাজ করবেন সেরকম ফল হবে। আপনি ভাববেন না কর্ম আপনাকে ছেড়ে দেবে, আমরা কখনো ভাববো না কর্ম ছেড়ে দেবে আমাদেরকে, যেরকম কাজ সেরকম ফল। তো দেবল ঋষি চান করছে, মানে না চান করছে সেই সরোবরে, আর হুহু গন্ধর্ব সে ডুবে সাঁতার, মানে ডুবে সাঁতার জানেন তো, ডুবে সাঁতার, ডুবকি মেরে তার পা ধরে টানলো। তো দেবল ঋষি অভিশাপ দিলেন, এই বেটা তুই দেখছিস কুমিরের ন্যায়, তোকে অভিশাপ দিয়ে কুমির হয়ে যা। কুমির হয়ে গেল। যেরকম কর্ম সেরকম ফল। তো দেবল ঋষি অভিশাপে হু গন্ধর্ব কুমির হলো। আর গজেন্দ্র যখন ওখানে সরোবরে গেল, কুমির কামড় দিল। আর গজেন্দ্র মনে মনে চিন্তা করছে, এ তো কুমির, ছোট ব্যাপার, চাগিয়ে জল থেকে তুলে নিয়ে চলে যাবো, তারপরে কাউকে সবক শেখাবো, মানে একটা শাস্তি। কিন্তু পারলো কি? এটাকে নিয়ে একটা আমাদের আচার্যগণ একটা দৃষ্টান্ত দিচ্ছে। আমরা তো বুদ্ধিমান জীব নাকি? পৃথিবীতে যত ভগবান সৃষ্টি করেছেন, ভগবানের সৃষ্টির শ্রেষ্ঠ জীব আমরা, স্বীকার করেন তো নাকি? হ্যাঁ, কেন? দেখুন, একজন মানুষ অনেকগুলো হাতি কিনে চড়াতে পারে নাকি? কিন্তু একটা মানুষের শক্তির হাতির শক্তি সমান কি? হাতির শক্তি 1000 গুণ বেশি। কিন্তু মানুষ হাতিকে নিয়ে খেলা, সার্কাসে খেলা দেখাচ্ছে। কেন? বুদ্ধির শক্তি বেশি, মানুষের বুদ্ধির শক্তি বেশি। তো যাই হোক, এই হচ্ছে সাধারণ একটা দৃশ্য দেখছি, কিন্তু আসল ঘটনাটা কি?
এই সরোবরের জলটা হচ্ছে এই ভবসাগর। ভবসাগর। হাতি হচ্ছেন বুদ্ধিমান জীব মানুষ। মানুষ ভাবছে আমার বুদ্ধি বেশি আছে, আমি এই জগতের যে মায়া, মায়াকে আমি পার করে দেব। পারে? আমাদের আচার্য যখন বলছেন কি, মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায়। মায়াকে জয় করতে পারেন, তার মন ভগবানের সাধনা করে মায়াকে জয় করতে পারেন, কিন্তু ছেড়ে দেবে না। জগৎটা মায়ার জগৎ। এই মায়ার জগতে মানে জলে কুমিরের শক্তি বেশি, ড্যাঙাতে মানে আড়াতে হাতির শক্তি বেশি। তা আমরা এই সরোবরে মনুষ্যরূপী হাতি হয়ে জন্ম লাভ করেছি। মনুষ্যরূপী হাতি। আমরা ভাবছি আমার বুদ্ধি দিয়ে এই জগতের মায়াকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসব, কিন্তু জানতে পেরেছেন? দেখবেন সকলে, আপনার অনুরোধ যে আপনারা সকলে সেলফোন হয় সুইচ অফ করে দেন, নাহলে সাইলেন্ট করে দেন, তাহলে কোনো অসুবিধা হবে না। যা হোক, তো মায়াকে কখনো, এই যে মায়ার জগৎ, এই মায়ার জগতে মনুষ্যরূপী বুদ্ধিমান জীব যতই মনে করো না কেন, মায়াপতি ভগবানের কৃপা ছাড়া মায়াকে জয় করা যায় না। মায়াপতি ভগবানকে কৃষ্ণ। কৃষ্ণ নিজেই বলছেন তো, আমার মায়াকে অতিক্রম করা শুধু মুশকিল নয়, অসম্ভব। মায়ারে মানে দৈবী ঝেষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামে বজ প্রপদ্যন্তে মায়ামে তাং তরন্তি তে। অর্থটা বুঝেন তো? দৈবী ঝেষা মম গুণময়ী, মায়াকে বলে গুণময়ী বলছেন, মম মায়া দূরত্বয়া, আমার মায়া গুণময়ী, ভালো গুণ। কি গুণ? মায়াদেবী ঘুষ নেয় না। ঠিক আছে, এই লোকটা এরকম, ছেড়ে দাও, কি এরকম নয়। যা কর্ম করবে তার ফল পেতে হবে, ফল সেরাম দেবে। যাই হোক, সেই মায়াকে গুণময়ী বলেন কেন? ভগবানের সম্পূর্ণ অনুগত। মায়া খারাপ নয়, কিন্তু ভগবানের সৃষ্টির এই মায়া জগতে এসে যদি ভগবানকেই ভুলে যান, তার মায়া কিন্তু ছাড়বে না। মনে করেন আপনি একটা কৃষ্ণ ভক্ত, আপনার বাড়িতে গিয়ে কৃষ্ণের নিন্দা করলে আপনি কি করবেন বলুন? আপনি একজন কৃষ্ণ ভক্ত, এখন আমি আপনার বাড়িতে গিয়ে কৃষ্ণের নিন্দা করলে আপনি কি করবেন বলুন আমাকে? হ্যাঁ, পেটাবেন তো? সেটা মায়া পেটায়। যেই মুহূর্তে আমরা মায়ার, ভগবানের সৃষ্টি এই মায়ার জগতে এসে ভগবানকে ভুলে মায়ার পক্ষেই কাম আমরা সব করছি, তাহলে মায়া অসন্তুষ্ট। মায়া আমাদের শাস্তি দেয়। শাস্তিটা কি? মায়া এই জগতের আসক্তিতে আষ্টে পিষ্টে বেঁধে দেয়, এই শাস্তি। কত কষ্ট পাচ্ছেন না? পাচ্ছেন কেন বলুন না কষ্ট? যেটা মনে হচ্ছে যেন একটা চোরা বালির উপর দাঁড়িয়ে আছি, যত নড়ছি ভাবছি যে এইটা করলে হয়তো আমার সুখ বা দুঃখটা চলে গিয়ে সুখ এসে যাবে, কিন্তু আসে কি? ছোট্ট বয়স থেকে আমরা চেষ্টা করে আসছি,
যেন যে দুঃখ যেন আসে সে দুঃখটা একদম চলে যায়, সবসময় সুখ থাকে। কিন্তু চরমে কি পাচ্ছি? দুঃখ পাচ্ছি। কেন? আমরা ভগবানকে ভুলে গেছি। ভগবানকে ভুলে মায়ার সংসারে চোরা বালির উপর দাঁড়িয়ে যত নড়ছি তত মায়াতে ডুবছি। মায়া মানে কি? মায়া মানে যেটা সত্যি নয় সেটাকে সত্যি বলে মনে করছি। ভাবছেন যে আমি অমুকের বউ, অমুকের মা, অমুকের বাবা, এটা কি আপনার পরিচয়? পরিচয়টা কি? চৈতন্য মহাপ্রভু বললেন সনাতন গোস্বামীকে লক্ষ্য করে, পরিচয় বললেন কি? জীবের স্বরূপ হয় কি? কৃষ্ণের নিত্য দাস। শব্দ লাগিয়েছেন নিত্য দাস, একদিনের দাস নয়। এই আমি এক সপ্তাহ 4-5 দিন আগেই ছিলাম, দক্ষিণ ভারতে ছিলাম। 3 সপ্তাহ ধরে ঘুরছিলাম। কালো কালো কাপড় পরে সব লোক দৌড়াচ্ছে, খালি পায়ে হাঁটছে। তো আমি ওদের জিজ্ঞাসা করলাম এটা কি জিনিসটা কি? অনেক লোক, শয়ে লোক যাচ্ছে আর করছে আইয়াপ্পা 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 এসব করছে। তবে স্থানীয় লোকদের জিজ্ঞাসা করলাম এটা কি ব্যাপারটা বলো তো, কি খুঁজছে? কি বলছে? এটা খাটুর সাম এসছে, খাটুর সামকে খুঁজছে। জঙ্গলে জঙ্গলে খুঁজছে, 1 মাস খুঁজবে, আর 1 মাস শেষ হয়ে গেলেই জঙ্গল থেকে বেরিয়ে বাড়ি ফিরে যাবে। বাড়ি ফিরে গিয়ে মদ মাংস সব কিছু এতদিন 1 মাস বন্ধ করেছে সব খাবে, আবার বেশ্যা বাড়িও যাবে। তাই এই ধরনের ব্রত বলতে, হ্যাঁ এই যে 1 মাসের ব্রত। তার মধ্যে সে নিত্য দাস, একদিনের দাস নয়, 1 মাসের দাস নয়, 1 বছরের দাস নয়, 1 জন্মেরও দাস নয়, জন্মে জন্মের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই কথাটা মনে রাখতে হবে। আমরা জীব কাকে বলে? যাদের জীবন আছে তারাই জীব। মানুষের জীবন আছে, আছে কিনা? গরু, ছাগল, ভেড়া, কুকুর, বেড়াল, সাপ, ব্যাঙ, পোকা মাকড়, গাছপালা, জীবন আছে কিনা? সব জীব, সব জীব। কেন এখানে এলো, জগতে এলো কেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। কাকে ভুললো? কাকে ভুলে গেল? কাকে ভুলে জগতে এলো? কৃষ্ণকে ভুলে গেল। কৃষ্ণ ভুলি সেই জীব, এটা আমার কথা নয়, সেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীদের কথা। কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। যতক্ষণ ভুলে থাকবেন অনাদিকাল আপনাকে এই চোরা বালির উপর দাঁড়িয়ে থাকতে হবে। যত নড়বেন তত ঢুকবেন। এই জন্য ইন্দ্রদুম্ন মহারাজ রাজকার্য ছেড়ে চান করে নাও, চান হয়ে গেছে? চপ আমি তো, হ্যাঁ যাও এখন তো আমি যেখানে বসে যাও না, একটু পরে যাব। তো কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ। কৃষ্ণকে ভুলে গেছি বলেই আমরা এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগতে এসে উপস্থিত হয়েছি, বিভিন্ন শরীর পাচ্ছি। সে গাছপালা হচ্ছে ওই কৃষ্ণকে ভুলেই। যত রকমের জীব আছে সব জীব এখানে কর্ম অনুযায়ী আমাদের চক্রাকারে ঘুরছি আমরা। এখন সুযোগ এসছে মানুষ মানে কি? মান আর হুঁশ।
আমরা সবাই মানটাকে দেখি, তো হুঁশটা লক্ষ্য করি না। আরে যাবো কোথায় রে বাবা? মুক্তি চাই। কি মুক্তি চাই? ভগবানের সমান রূপ চাই। সেই প্রহ্লাদ, সেই আমাদের ইন্দ্রদুম্ন মহারাজ হাতি হয়ে কুমিরের কামড় খেয়ে 1000 বছর ধরে যুদ্ধ করে যখন দেখলেন আর পাচ্ছে না, শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে, কুমিরকে আর পরে তোলা যাচ্ছে না, তখন তার পূর্বজন্মের কথা স্মৃতি পড়ে গেল, স্মরণে এলো। তখন সরোবর থেকে একটা পদ্ম ফুল তুলে নিয়ে ভগবানের স্তব করলেন। ভগবান কি করলেন? গরুড়ের পিঠে চড়ে প্রথমে দেবল ঋষির গলাটা কেটে দিলেন। কেন? কি বলে, হু গন্ধর্বের গলাটা কেটে দিলেন। কেন? ইন্দ্রদম্ন মহারাজ ভক্ত ছিলেন। ভক্তের চরণ স্পর্শ করলে কি হয়? ভগবান যাকে কাটে সে কি মরে নাকি? সে কি মরে? তাহলে কি হলো? ভগবানের ভক্তের চরণকে কামড় দিয়েছে সত্যিকার। হ্যাঁ, তো ছাড়িয়ে দিলেন, মুক্তি হয়ে গেল। কি মুক্তি হলো? আর সে হু গন্ধর্বই ফিরে গেল। আর এখানে ভগবান ইন্দ্রদম্ন মহারাজ হাতিকে তার সমান রূপ দিয়ে পাঠিয়ে দিলেন। বৈকুণ্ঠে গিয়ে আপনি বুঝতে পারবেন না কোনটা ভগবান আর কোনটা ভগবান নয়, যদি ওর পরিচয় না থাকে। ভৃগুমণির 2 পদ্মের চিহ্ন যার বক্ষস্থলে আছে, তিনি হচ্ছেন আসল ভগবান নারায়ণ। আর বাকি সব একই হাত। দেখবেন জয় বিজয়, প্রতিটা সাউথ ইন্ডিয়া দক্ষিণের মধ্যে, দক্ষিণের প্রতিটা মন্দিরে যেমন দেখবেন জয় বিজয়, দেখবেন নারায়ণ দাঁড়িয়ে আছে। তারা বলছে তো কে না জয় বিজয় না, সবার একই রূপ। সেই রূপ নেবেন, সেই মুক্তি চান? বলুন কে চান, হাত তুলুন। ভগবানের সমান রূপ নিলে ভগবানের সম্মান, ভগবানের মতো সম্মান পাবেন। কি চান? সম্মান চান নাকি? কেউ হাত তুলুন না, রকম তুলবেন না, তুলেন। সাযুজ্য মুক্তি, জানেন তো? সাযুজ্য মুক্তি মানে ভগবানের সঙ্গে মিশে যাওয়া। কি ভগবান হয়ে যাও, মিশতে পারবেন? কখনো জীব ভগবান হয় নাকি? জীব কখনো ভগবান হয় কি? কখনো হয় না। ভগবান বা জীব ভগবানের নিত্য দাস, কখনো হয় না। তো যাই হোক, তেমনি করে আমরা সেই সাযুজ্য মুক্তিকেও চান নাকি? হবেন না। আমাদের ভ্রমটা কি? কর্ণদাক্ষায়ী মহাবিষ্ণু তটস্থ শক্তি, যেখানে বিরজা আছে, ওখানে শয়ন করে আছেন। তার শরীর থেকে বিচ্ছুরিত রশ্মি, রে, ইংলিশে বলে রে, বাংলা বলে রশ্মি, বলে তো রশ্মি থেকে সেখানে মিশে যাচ্ছে, বিন্দুতে মিশে যাচ্ছে। সেটা কোথায় আছে? তটে আছে। জীব কোথা থেকে এসছে? তটে এসছে, তট থেকেই জীব এসছে। ভগবান কৃষ্ণ জীবরূপ বীজকে তটে রোপণ করেছেন। দেখবেন চৈতন্য চৈতন্য আছেন, জীবরূপ বীজ দিলেন ফেলিয়া। কোথায়? কর্ণদাক্ষায়ী মহাবিষ্ণুতে। তট থেকে এতখানি, কতখানি? প্রথমে 9 লক্ষ বার জলজ প্রাণী, জলচর প্রাণী হলাম, মাছ, হাঙর, কুমির, আরো সব যত জলহস্তি তো হলাম। 9 লক্ষ বার হয়ে 20 লক্ষ বার স্থাবর জঙ্গম, মানে হচ্ছে গাছপালা, পাহাড় পর্বত হলাম। 11 লক্ষ বার কৃমিকীট হলাম। 10 লক্ষ বার পাখি হলাম। 30 লক্ষ বার জানোয়ার হলাম, হাতি, ঘোড়া, কুকুর, বেড়াল সব হলাম। তারপরে মানুষ জন্ম পেলাম। পেয়ে কি করলাম? ভগবানের সঙ্গে মিশে নিলাম, ধ্যানস্থ হলাম,
জ্ঞানী হওয়ার চেষ্টা করলাম, আর কি হলো, এতখানি দেশে আবার ফিরে গেলাম, তটে ফিরে গেলাম। তাহলে বুদ্ধিমানের কাজ হলো কি? যেখান থেকে ফিরে ফিরে এত এত জন্ম পেরিয়ে এসে মানুষজন পেলাম, আর তার ধ্যান করে সেই বিন্দু সেই সেই রশ্মিতে মিশে আবার সেখানেই ফিরে গেলাম। তাহলে কি বুদ্ধিমান হলাম না বোকা হয়ে গেলাম? তা সেই ধরনের সাযুজ্য মুক্তি নেবেন নাকি কেউ? নেবেন না? হাত তুলুন না। সাযুজ্য মুক্তি চাই না। তারপরে যে সামীপ্য, ভগবানের সামনে থাকবেন। শালক্য, ভগবানের সমান লোকে থাকবেন, ভগবানের মতো প্রতিষ্ঠা পাবেন। শাষ্টি, ভগবানের সমান ঐশ্বর্য। এই 5 প্রকার মুক্তি বৈষ্ণবগণ, দেখুন আমাদের একটু আগে আমাদের প্রেম প্রদীপ বলছিল আমরা চাই না, মুক্তি চাই না বলছিল, ঠিক, কিন্তু ওই মুক্তি না চাই, আমরা যে মুক্তি চাই, কোন মুক্তি? যে আমরা যে মুক্তি চাই, আমরা কৃষ্ণের নিত্য দাস হতে চাই। সেটাকে সংস্কৃত ভাষায় একটু উল্টে পাল্টে বলছেন কি, কৃষ্ণ অঙ্ঘ্রি, অঙ্ঘ্রি মানে চরণ, কৃষ্ণের চরণ লাভের নামই হচ্ছে মুক্তি। তাহলে কৃষ্ণের চরণ লাভ যখন করবেন, কৃষ্ণ আছেন কোথায়? ভগবানের ধামে, নাকি? ভগবান ধামটা কিরকম? বলছে প্রেমানন্দময়, প্রেম আনন্দে ভরা, শান্তিতে ভরা। সেই প্রেমানন্দময় শান্তিময় ধাম ভগবানের চরণ, সেটা কোথায়? গোলক বৃন্দাবন। সেই মুক্তি আমরা চাই। সেই চরণ লাভ করার এই কলিযুগের পন্থাটা কি? বলছেন যে কৃষ্ণ নাম হতে পাবে কৃষ্ণের চরণ। তা আমরা যারা হরিনাম করছি, আশ্রয় নিয়ে যারা, মানে পরম্পরার আশ্রয় নিয়ে যারা হরিনামে লিপ্ত হয়েছি, মানে শরীর মন একদম মানে দিয়ে ভগবানের নামেতে লিপ্ত হয়েছি, অপরাধ শূন্য, কারণ নিন্দা করি না। যেমন যত ভগবানের সাধনার আস্বাদন পাওয়া যাবে, ততই এখানকার আকর্ষণ আমাদের ছেড়ে দেবে। দুটো একসঙ্গে থাকতে পারে কি? আগুন আর জল একসঙ্গে থাকতে পারবে? আগুন আর জলকে একসঙ্গে মেশাতে পারবেন? যদি জল বেশি হয় আগুন নিভে যাবে, যদি আগুন যদি বেশি হয় তাহলে জলকে শুকিয়ে দেবে, একটা থাকবে। তেমনি করে আমাদের এই যত আমাদের কখন ঝগড়ুটে ভাব আসে, ঝগড়া, লোকের ভুল ধরা, কখন ভাবটা আসে? যখন আমাদের মধ্যে এই সাধনার রসটা পাওয়া যায় না, তখন লোকের ভুল ধরে লোককে ছোট করে আমি বড় হতে চাই। আর যখন আমরা সত্যি করে সাধনার রস আস্বাদন পেয়ে যাব, তখন এই জগতে যতই কেউ নিন্দে করুক না কেন আর প্রশংসাই করুক না কেন, দুটোতেই আমরা কর্ণপাত করব না। নিন্দে করলেও সন্তুষ্ট, আর প্রশংসা করলেও সন্তুষ্ট, আর চুপচাপ। চুপচাপ মানে কি? উল্লাস দেখাবো না প্রশংসা করলে, নিন্দে করলে দুঃখ প্রকাশ করব না। কারো সভা হয়েছে নাকি? দেখুন, যদি আপনি ভগবানের চরণ লাভটাকে মুক্তি বলে মনে করেন, এই শরীর নিয়ে আপনি যেতে পারবেন কি ভগবানের ধামে? এই শরীর নিয়ে, ভৌতিক শরীর, তাহলে নিত্য দেহ একটা লাভ করতে হবে। যেমন আমাদের ছিল প্রভুপাদ
শিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নিত্য শরীর, তার নাম কি? তার নাম কি বলো? নয়নমণি মঞ্জরি, তাই তো? শরীরটা কিরকম? শরীরটা কিরকম? কিরকম মানে কি রঙের? তপ্ত কাঞ্চন, মানে গলানো সোনার মতো। তারপরে কি কাপড় পরে আছে? আমার মতো লাল কাপড় পরে আছে নাকি? হ্যাঁ, না। তারাবলি পরিহিতং, তারাবলি মানে হচ্ছে নীল আকাশের সোনালী তারা দেখা যায় না, ওই ধরনের কাপড় পরে আছে, ওই ধরনের কাপড় পরে আছে। আর সেবা কি করছেন? গান সেবা। তপ্ত কাঞ্চন শুদ্ধাভ্যাং, এটা ধ্যানের ছিল, প্রভুপাদের ধ্যানের মন্ত্র। তারাবলি পরিহিতং নয়নমণি মঞ্জুরিং বন্দে গান ও সেবা পরায়ণম। এই শরীরে যাওয়া যাবে না। রূপমঞ্জুরি এখানে ছিলেন তো, যখন রূপ গোস্বামী ছিলেন তো এখানে, হ্যাঁ, রূপ গোস্বামী ছিলেন রূপমঞ্জুরির। তার যে ধ্যান মন্ত্র, একটু একটু লক্ষ্য করা যায়, দেখবেন সেখানে বলা হচ্ছে রূপমঞ্জুরির ধ্যান মন্ত্র বলা হচ্ছে গুরোচনা নিন্দি নিজাঙ্গ কান্তি ময়ূরপিচ্ছাব সূচি নরস্তম রাধিকা পাদ সরজ দাসিং রূপাক্ষং মঞ্জুরিকাক্ষং ভজাম্যহম। গোরোচনা নিন্দি, শরীরের রংটা এমনই মানে উজ্জ্বল, গরুর যে পেচ্ছা বলে না, গোরোচনা মানে পেচ্ছা, গরুর পেচ্ছা কিরাম হালকা, হ্যাঁ, শোনা 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 না। গোরোচনা নিন্দি নিজাঙ্গ কান্তি, এত উজ্জ্বল রং, নিজের শরীরটার এত উজ্জ্বল রং গোরোচনাকেও হারিয়ে দেয়। যেমন আমাদের প্রভুপাদের স্তব লিখতে গিয়ে ছিল ভক্তির পক্ষে শ্রীধর গোস্বামী লিখলেন, কি লিখলেন? অতি কোমল কাঞ্চন দীর্ঘতনু তনু নিন্দিত হেম মৃণাল মদম। তনু নিন্দিত হেম মানে সোনার, মৃণাল মানে পদ্ম, সোনার যে পদ্মের সৌন্দর্যকেও তার শরীরের সৌন্দর্য হারিয়ে দেয়। অতি কোমল কাঞ্চন দীর্ঘ তনু তনু নিন্দিত হেম মৃণাল মদম মদনার বুদ বন্দিত চন্দ্রপদম প্রণমামি সদা প্রভু পদ পদম। এটা লিখলেন শ্রীধর গোস্বামী মহারাজ। তেমনি রূপ গোস্বামী বা রূপমঞ্জরির শরীরের রং গোরোচনার রংকে, মানে গরুর পেচ্ছাপের রংকেও হারিয়ে দেবে। গোরোচনা নিন্দি নিজাঙ্গ কান্তি। আবার কি পড়ে আছে? ময়ূরপুচ্ছ বস্ত্র ধারণ করা, ময়ূরপুচ্ছাব সূচি নরস্তম। তার সেবা কি করছে? রাধিকা পাদ সরোজ দাস, রাধিকার পাদ পদ্মের যিনি সেবা করছেন, কে না? রূপাক্ষং মঞ্জুরিকাক্ষং ভজাম্যহম। এই প্রত্যেকটা স্বরূপ আছে, তার মানে এদের রূপও পাওয়া গেছে। সাজুজ্য আমরা চাই না, যেটা বললাম, বলতে চাইছি যে আমরা সাজুজ্য চাই না, ভগবানের সাথে মিশতে চাই না, ভগবানের সেবক হয়ে থাকতে চাই। কিন্তু বাকি যে মুক্তিগুলো বৈষ্ণবদের পেছনে পেছনে ছোটে, যেটা চায় ভগবানের সেবা করতে চায়, তাই তো? ধামে যখন যাবেন, শালক্য
সেবা করবেন স্বামীপ্য, ভগবানের সেবা করছেন, ভগবানের সঙ্গে থেকে শাস্তি ভগবানের ঐশ্বর্য পাচ্ছেন, সেবা করবে আর নিজের রূপও পাচ্ছেন। এই সাজুজ্য বাদ দিয়ে 4টে মুক্তি বৈষ্ণবদের পেছনে পেছনে ছুটছে। এই জন্য মুক্তি চাই না বললেও ভুল হবে, মুক্তি চাই বললেও যদি ওই 5 প্রকারের মুক্তি তাহলে আবার চাই না, কিন্তু যে মুক্তি চাই এই বাকি 4টে মুক্তি, আমার কথাটা বুঝতে পেরেছেন কি? সাজুজ্য বাদ দিয়ে সারূপ্য, সামীপ্য, সালোক্য, শাস্তি, এই 4 মুক্তি আমাদের পেছনে পেছনে ছুটছে। মুক্তি আমরা চাই, মুক্তি পাবার যে উপায়টা কি? আমাদের যে মুক্তি চাই, কি বললাম, কি মুক্তি চাই আমরা? কৃষ্ণ অঙ্ঘ্রি, অঙ্ঘ্রি মানে চরণ, কৃষ্ণের চরণ সেবা লাভ করাটাই আমাদের কাছে মুক্তি, তাই তো? এই কৃষ্ণের চরণ সেবা, কৃষ্ণের চরণ সেবা সকলে চান তো নাকি? না কৃষ্ণকে আপনাদের চরণ সেবা করাবেন? করেন না? মন্দিরে কি বলে, আমার ছেলেটার পরীক্ষা আছে, পাশ করিয়ে দেন। তাহলে কৃষ্ণকে আপনার দাস করলেন না কৃষ্ণ, আপনি কৃষ্ণ দাস হলেন? কোনটা নাকি? আবার আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, বিয়ে করিয়ে দেন। ব্যবসাটা খারাপ হয়ে গেছে, ব্যবসাটা চালিয়ে দেন। সব দাও 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 দাও, হবেটা কি বাবা? ভগবান চালানোর মালিক, কিন্তু আমরা বুদ্ধি খাটিয়ে ভগবানকে আমাদের চাকর বানাতে চাই। ভগবান কি এত বোকা নাকি? সেই জন্য আমাদের ভালো করে ভাবতে হবে, সত্যি করে দাস হতে চাই না ভগবানকে আমার দাস বানাতে চাই। মন্দিরে এসে যা প্রার্থনা করি আমরা, সেটা প্রযোজ্য না প্রযোজ্য নয়। মন্দির কি বলবেন? মন্দিরে এসে ভগবানের সেবা খুঁজতে হবে, কারণ আমরা এখানে দাসত্ব করতে আসছি। মন্দির যেই আসুক, সন্ন্যাসী হোক, ব্রহ্মচারী হোক, সকলের কর্তব্য তো একটাই, সেবা। কি সেবা? যেটা করলে ভগবানের সুখ হয়। কোনটা করলে ভগবানের সুখ হয়? ঝাঁকিয়ে দেখা যায় ভগবানের সুখ হয়। দেখবেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, সাধু সঙ্গ করলে ভগবানের সুখ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। তাহলে মঠে এসে কি করতে হবে? সাধু সঙ্গ করতে হবে। সাধুকে, প্রশ্ন হচ্ছে সাধুকে। রাবণ এইরকম কাপড় পরে সীতাহরণ করেছিলেন, রাবণকে সাধু বলবেন কি? এখন আমি যদি এই ধরনের কাপড় পরে কোনো অন্যায় কাজ করি, যেগুলো অসামাজিক, তাকে আমি সাধু বলবেন কি? সাধু কাপড়ে নয়, সাধু হচ্ছে ব্যবহারে, নাকি? সাধু শুধু পুরুষ নয়, মহিলাও নয়, শুধু মহিলাও নয়, শুধু পুরুষ নয়। সাধুর ব্যবহার যাহাতে বর্তমান, সে মহিলা হোক পুরুষই হোক, সবাই সাধু। সাধু শব্দের পরিভাষা কি, মানেটা কি? যিনি সৎ মানে সনাতন বস্তুর অন্বেষণ করছেন। সনাতন কে? সনাতন মানে কি? সনাতন মানে হচ্ছে যিনি এখনো আছেন, পূর্বে ছিলেন,
আর প্রলয়ের পরেও থাকবেন। তিনি হচ্ছেন সৎ সনাতন, তাই তো? তাহলে আমার বক্তব্য, তার সনাতন কে? সৎ কে? না কৃষ্ণ। তাহলে কৃষ্ণকে পাওয়া যাবে কিভাবে? কৃষ্ণ আছেন কোথায়? গোলকে আছে। কৃষ্ণ আছে, গোলকে আছে, ঠিক আছে। নামে আছে, হৃদয়তে আছে। হ্যাঁ, একটা জিনিস লক্ষ্য করবেন, দেশলাই কাঠিতে বারুদ আছে, দেশলাইয়ের বাক্স বারুদ আছে। আগুন জ্বলে কোথায়? খোঁজলে আগুন জ্বলে তো। বারুদ বলে ধর্ষণ, আগুন জ্বলে। দেশলাই কাঠিতে বারুদ, বাক্সের গায়ে বারুদ, ঘর্ষণ করলে আলোটা জ্বলে কোথায়? কাঠিতে, তাই তো? তেমনি আমাদের হৃদয়তে ভগবান আছে, নামে ভগবান আছে। যদি ঘষি মানে তাহলে হৃদয়তে ভগবান প্রকাশিত হয়ে যায়, মানে আগুনটা প্রকাশ হয়। হৃদয়টা দেশলাইয়ের কাঠি, আর আমার নামটা হচ্ছে দেশলাইয়ের বাক্সের গায়ে বারুদ। তো হৃদয় যদি হরিনাম করা যায় তাহলে ভগবান প্রকাশিত হয়ে যান। এভাবে পাওয়া যায় কৃষ্ণকে। কৃষ্ণ প্রাপ্তির উপায় তাহলে হরিনাম। যারা হরিনাম করে তারা সাধু। তো সাধু মা সাধু এটা বললে হবে না। আপনারা যে সবুজ কাপড়, সবুজ কি বলে জামা আর প্যান্ট পরে আছেন, আপনারাও সাধু যদি আপনি এইভাবে হৃদয় দিয়ে হরিনাম করেন। আপনারা যে শাড়ি পরে আছেন, শাঁখা সিঁদুর পরে আছেন, আপনারাও সাধু যদি হরিনাম করেন। কলিযুগে যারা হরিনাম তারাই সাধু। তাহলে এখানে মঠে আসলে সাধু সঙ্গ করতে হয়। এখানে এসে কি আলোচনা করতে হবে? এখানে আলোচনা করতে হবে কি, বৌমা, আমার বৌমা কতটা খারাপ, শাশুড়ি মা কতটা, এটা আলোচনা হয় কি না? হয় না? বললে হয় নাকি? আমি দু একদিন যখন আসি এখানে কানে তো বাজে আমার। তো যাই হোক, কলিযুগ, কম্বলের লোম বাঁচতে কম্বলটাই থাকবে না, তাই তো? এই জন্য আমাদেরকে সবকিছু সহ্য করতে হয়। আমরা সবকিছু সহ্য করে, না সহ্য করে যদি আমরা আস্তে আস্তে লক্ষ্যের দিকে এগিয়ে যাই, ভগবান আমাদের কৃপা করে ঠিক লক্ষ্যে পৌঁছে দেবেন। বিশ্বাসটা রাখতে হবে। যদি বিশ্বাস না থাকে ভগবানকে পাওয়া যাবে না। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। এই জন্য আমাদেরকে বিচার করতে হবে যে আমরা এখানে এসে সাধু সঙ্গ মানে কোন বৈষ্ণবের গুণগান করব। আমরা তো বৈষ্ণব নই, বৈষ্ণব চেষ্টা করছি। ভক্তিনাথ ঠাকুরের গুণগান করতে পারি তো? সাধু নাকি? সেটা প্রপাত ভক্তি গুণগান করতে পারি তো? আমার গুরুদেব তো সাধু, গুণগান করতে পারি তো? তা সেটা না করে আমরা কি করি সেটা আমি বলবো না, আপনারা বুঝে নেন। আমরা হৃদয় কি এখানে এসে আলোচনা হয়। এখানে বলছে সাধু সঙ্গ, নাম কীর্তন। এখানে অনেক হয় কিনা? যাও, সে বেসুরে হোক সুরে হোক, যা নাম কীর্তন হয় কিনা? হয়তো ভাগবত, এখানে ভাগবত পাঠ হয় কিনা? হয়। হ্যাঁ, সে যেভাবেই হোক, 10 মিনিট হয়ে গেল, হয়ে যাবে এরকম 10 মিনিট 20 মিনিট হয়তো নাকি? সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস হয় কিনা? মথুরাবাস মানে কি? না, মাথুর মানে হচ্ছে কৃষ্ণ, যেখানে কৃষ্ণ বাস করেন। ঠিক আছে, হরি কথায় হরি আছেন, হরি নামে হরি আছেন, মূর্তিতে হরি আছেন। হ্যাঁ, যেখানে ভক্তরা থাকেন সেখানে, যেমন আছে না, আমার ভক্ত লিখছেন যে তীর্থ ফল সাধু সঙ্গে অন্তরঙ্গ, কিলা ভাটিয়া দূরদেশ, যথা সাধু তথা তীর্থ, স্থির করে নিজ চিত্ত, সেই স্থানে আনন্দ অশেষ।
যেখানে সাধুরা বাস, যেমন আজকে আপনারা সকলে এসছেন, আপনারা সাধু তো নাকি? হরিনাম করেন কিনা বলুন? করেন কেন? কে কে হরিনাম করে হাত তুলুন তো? কে কে হরিনাম করে হাত তুলুন, লুকাবেন না। তাহলে আপনারা এত বড় সাধু আছেন। সে ছোট হতে পারেন, যতটা নিষ্ঠার সহিত, যতটা একাগ্রতার সহিত আমরা হরিনাম, ততটাই আমি সাধু, ততটা ক্যাটেগরির সাধু। আমরা ক্যাটেগরি কম বেশি হতে পারে, কিন্তু সাধু। লঙ্কা, ধানি লঙ্কা ঝাল বেশি, আর বড় লঙ্কা ঝাল কম, কিন্তু লঙ্কা তো বটে নাকি? আমরা কি বল, মিষ্টি লঙ্কা মানে না, একটা লঙ্কা যে মিষ্টি হয়ে যায়, কিন্তু লঙ্কা তো বটে, ঝাল কম নাকি? সেই ধরনের আমরা হয়তো কেউ নিষ্ঠার সহিত করছি, কেউ আবার কর্তব্যবোধে করছি, কেউ আশা নিয়ে করছি, হরিনাম করছি, কেউ ভয়ে ভয়ে করছি। কেন? আসন্ন মৃত্যু ভয় আছে, হরিনাম করলে, হ্যাঁ মৃত্যু ভয়, মানে মৃত্যু ভয় রয়েছে, সে মৃত্যুর ভয়েতে হরিনাম। যেমন মরণকালে আমরা যখন নিয়ে যাই শ্মশানে, মরদেহকে নিয়ে যাই, কি বলি? তখন মরলে তো বলতে পারে না, বলতে পারে কি? যেমন এখন থেকে বলি একটুখানি নাকি, এই ভয় ভয় করে। কেউ আশা নিয়ে করে, বাবা সব এটা করলে ভালোই হয়, পুণ্য কেটে গিয়ে আমাদের খুব সর্বসুখ লাভ হবে নাকি? পুণ্যকালে সর্বসুখ লাভ হবে তো। হরিনাম যদি আশ্রয় নিয়ে করা যায় তাহলে প্রেম হয়, হরিনাম যদি আশ্রয়বিহীন হয়ে করা যায় তাহলে পুণ্য হয়। পুণ্য ফলের দ্বারা কি হয় না, ভৌতিক সুখ লাভ হয়। ভৌতিক সুখ লাভে কি হয়, এই ভৌতিক জগতে আকর্ষণ বেড়ে যায়। কিন্তু মানুষ যেন ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন কেন? এই ভৌতিক আকর্ষণ কমিয়ে ভগবানের সেবার আকর্ষণকে বাড়িয়ে ভগবানের ধামে প্রত্যাবর্তন করার জন্যই আমাদেরকে ভগবান এই মানুষ দেহ দিয়ে একটা সুযোগ প্রদান করেছে। তাহলে পুণ্য লাভ করে আমরা এই ভৌতিক জগতের প্রতি আকর্ষণ নিয়ে এখানেই থাকলাম। এটা এই জায়গাটা কি, এটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে চোরাবালি। বললাম না, চোরাবালি বলেছিলাম না? চোরাবালিতে যদি নড়েন কি হয়? ঢুকলে মরবেন না বাঁচবেন? অবশ্যই মরবো। বলছে অবশ্যই মরবো। তাহলে ওরা মরতে চান না বাঁচতে চান? উত্তরটা কি আছে বলুন, সকালে বলুন। তাহলে বাঁচলে তাহলে চোরাবালিতে নড়বেন না, ভগবানকে ডেকে পড়ে উঠবেন। কোনটা? তো ভগবানকে ডাকলে মানে ভগবানের প্রতিনিধি স্বরূপ যে পরম্পরা রয়েছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনক, এই চার বৈষ্ণব পরম্পরার মধ্যে আশ্রয় নিয়ে যদি হরিনাম করা যায়, সেই নামেতে প্রেম হবে। আর প্রেম আমাদেরকে এই জগতের আকর্ষণ ছাড়িয়ে ভগবানের সেবার আকর্ষণ দিয়ে ভগবানের সেবাতে চিরতরে নিত্যভাবে নিয়োগ করে দেবে। সেটা কোনটা? কোনটা ভালো বলুন? এখানকার আকর্ষণ বাড়িয়ে এখানে থাকবো, চোরাবালির উপর থাকবো, না এখানে থেকে যা কর্তব্য করে আর ভগবানের সেবার আকর্ষণ নিয়ে ভগবানের কাছে ফিরে যায়? কোনটা ভালো বলুন? কোনটা ভালো বলুন? হ্যাঁ, কেন? এই জগৎটা আগে কি বললাম, দুঃখ যন্ত্রণাগ্রস্ত জগৎ। যে চোরাবালি দুঃখ যন্ত্রণাগ্রস্ত নাকি? দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই জগৎ। যা করছে দেখুন না, আপনারা বিবাহের পূর্বে যে আশা নিয়ে বিবাহ করেছিলেন, বিবাহের পরে কি সে আশা পূর্ণ হয়েছে কি? স্বামী হবে, আবার স্বামী আবার পুরুষ চিন্তা করে স্ত্রী হবে, কত আনন্দে থাকবো আমরা। তারপরে তো লেগে যায় ঝগড়া করি। আমি তো যতগুলো বাড়িতে দেখি সব জায়গাতে সব ঝগড়াই দেখি। শুধু এই মানে শুধু একটা দুটো না, সব বাড়িতে ঝগড়া দেখছি। কেন? এটা স্বাভাবিক।
ভক্তিকে বাদ দিয়ে, ভগবানকে বাদ দিয়ে, যেমন কোনোদিন দেখবেন যে কোনো একটা পার্টনারশিপ বিজনেস, বিজনেস করেন, দুই বন্ধু একসঙ্গে বিজনেস করতে আরম্ভ করলেন, লাভ হলো, তোর পয়সার জন্য সব মারামারি করবে, বিজনেস বন্ধ হয়ে যায়, হয় কি না? ভৌতিক যেখানে আকর্ষণ আছে সেখানে ঝগড়া হবেই হবে, কারণ ভৌতিক জগৎটা পরিবর্তনশীল। আজকে একরকম আছে, আজকে একরকম আমাদের ব্যবহার রয়েছে, কালকে আরেকরকম হয়ে যাবে, পরিবর্তন হবেই হবে। দেখুন না, আপনার শরীরটাকে দেখুন না, আপনার যখন বয়স 6 মাস ছিল সে ফটো আছে কি? আজ 1 বছর ছিলেন, ফটো আছে কি? সেই ফটো যদি থাকে এখন দেখুন শরীরটা মিলছে কিনা। 1 বছর ছোট ছোট দাঁত ছিল, দুধের দাঁত ছিল, এখন দাঁতগুলো পড়তে আরম্ভ করেছে নাকি? সব পরিবর্তন, চোখের সব শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে, মনের পরিবর্তন হচ্ছে। এই জগৎটা পরিবর্তনশীল, ভৌতিক পরিবর্তনশীল। এই ভৌতিক জগতে গা ভাসিয়ে কখনো আমরা শান্তি পেতে পারি না। যেমন আগুনের পাশে বসে শরীর শীতল করা যায় কি? গরম হয়। ঠান্ডা জলের মধ্যে ডুবে কখনো শরীরকে গরম করা যায় কি? ঠান্ডা হয়ে যাবে। যেরকম সঙ্গ হবে সেরকম স্বভাব হবে। কেউ পরিবর্তন করতে পারে, মানে আমরা করবো একটা জিনিস, যেমন আমি অনেক সময় অনেক জায়গাতে বলি, ইউ আর হোয়াট ইউ ইট, ইউ আর হোয়াট ইউ আর ইটিং। তুমি যেটা খাও সেটা তো পরিচয়। খাবে পশুর মাংস আর হবে মানুষের স্বভাব, হয় নাকি তাই? খাবে লঙ্কা লাগবে মিষ্টি, হয় নাকি তাই? খাবো লেবু লাগবে আমার ঝাল, হয় নাকি তাই? টক হবে। এই জন্য আমাদেরকে মানুষ বুদ্ধিটা কাজে লাগাতে হবে। তো মুক্তি তো চাই সকলে, কিন্তু মুক্তিটা কি চাই? কিসের মুক্তি? ভগবানের চরণ সেবা লাভ। কটা হলো? 8:10, 8:15 পর্যন্ত বলেন। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এখন টানছি, কনক্লুশন টানছি, আমি উপসংহার টানছি। তাহলে আমরা শুরু করেছিলাম মুক্তি দিয়ে। তাহলে মুক্তি লাভ করতে গেলে আমাদের যে এতক্ষণ আলোচনা হলো, সে আলোচনায় মুক্তি লাভ করতে কি করতে হবে? হরিনাম করতে হবে। কিভাবে হরিনাম করতে হবে? না, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজি। কার আশ্রয়? শুদ্ধ ভক্তের আশ্রয়, বোনাফাইড স্পিরিচুয়াল টিচার। শুদ্ধ ভক্তের আশ্রয়। শুদ্ধ ভক্তকে, যিনি শুদ্ধ হরিনাম করেন। আমাদের গৌর কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজের কোনো বড় মন্দির ছিল না, কিন্তু ছিল প্রভুপাদ, তার কোনো পাণ্ডিত্য, মানে আমাদের গৌর কৃষ্ণদাস বাবাজির কোনো পাণ্ডিত্য ছিল না সেরকম ধরনের, কিন্তু এমন পণ্ডিত, তার এমন উপলব্ধি ছিল। প্রভুপাদ এত বড় পণ্ডিত, তিনি আশ্চর্য হয়ে যেতেন, ইনি এই গভীর তত্ত্ব জানছেন কি করে, বলছেন কিভাবে? কেন? জ্ঞানের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়া যায় ভগবানের নামে। ভগবানের নামই আমাদের উপলব্ধি করিয়ে দেবে। আর উপলব্ধিতে যখন বলা যাবে কিছু, সেটা শাস্ত্র, সেটা শাস্ত্র। শাস্ত্রকার যেটা লিখেছেন, যেমন মহামুনি বেদব্যাস যেটা লিখেছেন, সেগুলো আমাদের হৃদয়তে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হয়ে যাচ্ছে। হরিনাম করেন, শুদ্ধ হরিনাম। আর যদি গোঁজামিল হরিনাম করে, লোক দেখানো, ওই কোনো আশা নিয়ে করা হচ্ছে, ভয়ে ভয়ে করা হচ্ছে, কারণ মৃত্যু ভয় থেকে বাঁচতে হবে, কোনো আশা নিয়ে করছি, কোনো কর্তব্যবোধে করছি, এগুলোতে ভগবান, এগুলোর দ্বারা ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে যাবে না।
নাম করতে হবে অনুরাগময়ী নাম। হৃদয় হইতে বলে, জিহ্বার অগ্রতে চলে, শব্দরূপে নাচে অনুক্ষণ। হৃদয় থেকে প্রকাশিত হবে, ভগবানের নাম সর্বক্ষণ চলবে। নাম চললে কি হয়? নাম হৃদয়কে পরিষ্কার করে। কে বলছেন? চৈতন্য মহাপ্রভু বলছেন। সকলে নিশ্চয় জানেন, চিত দর্পণ মার্জন। এই সময় নেই, পরে যখন আজ বলবো। এখন যেসব কথাগুলো আমি বললাম, মুক্তি তাহলে চাইছেন তো? কোন মুক্তি চাই? কিভাবে মুক্তি চান? সারূপ্য নয়, সাজুজ্য নয়,